তো আপনারও যদি জমি থেকে থাকে, অর্থাৎ আপনি যদি কৃষক হয়ে থাকেন, তাহলে আপনিও কিন্তু পেয়ে যাবেন প্রত্যেক বছরে 6,000 টাকা করে। অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে কথা বলবো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে। এবং এই যোজনা শুরু করা হয়েছিল 2018 সালের ডিসেম্বর মাসে। এবং 2018 সালে যারা আবেদন করেছিলেন তারা কিন্তু প্রত্যেকে এই বছর টাকা পেয়ে গেছেন। এবং 2019-এর জন্য নতুনভাবে আবেদন করা যাচ্ছে। তো যারা এখনও আবেদন করেননি তারা কিন্তু যত তাড়াতাড়ি পারবেন আবেদন করে ফেলুন। তো আজকের ভিডিওতে আপনাদের এটাই দেখাবো কিভাবে আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করবেন। তো পুরো প্রসেসটি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে আপনি অল নোটিফিকেশান অন করে রাখুন। এর ফলে আপনি নেক্সট ভিডিওতে লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো দেখুন, প্রথমত আপনার যে কাজটা করতে হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা ওপেন করতে হবে। তো এখানে দেখুন আমি অফিসিয়াল পেজটা ওপেন করে নিয়েছি এবং ভিডিও ডেসক্রিপশানে দেখবেন এই পেজটার লিঙ্কটা দেওয়া রয়েছে। তো আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে দেখবেন সরাসরি এই পেজটা ওপেন হয়ে যাবে। এবং পেজটা ওপেন করার পর দেখুন এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনাকে এখান থেকে যেটা করতে হবে, এবং নিচের দিকে দেখুন পিএম কিষাণ স্কিম সম্পর্কে কিছু এখানে বলা রয়েছে। তো আপনারা যদি চান তো এটা নিজেরা পড়ে নিতে পারেন। তো দেখুন আমি আপনাদের সরাসরি ফর্ম ফিল আপের যে প্রসেসটা রয়েছে সেটা আপনাদের দেখাবো। তো দেখুন, ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখুন উপরে অপশান রয়েছে ফার্মার কর্নার বলে। তো এই ফার্মার কর্নারে একটা ক্লিক করতে হবে আপনাকে। এবং ক্লিক করার পরেই দেখবেন এখানে 3টে অপশান দেখতে পাবেন। প্রথমে রয়েছে দেখুন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এবং তারপর রয়েছে দেখুন এডিট আধার ডিটেলস, এবং তারপর রয়েছে দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস। অর্থাৎ আপনি যদি আগে থাকতে এখানে রেজিস্ট্রেশন করে রাখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবং সেটা কিভাবে করবেন সেটা আপনাদের পরে দেখাচ্ছি, কারণ যেহেতু আপনাদের দেখাবো এখানে আপনারা নতুনভাবে কিভাবে আবেদন করবেন। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই দেখুন প্রথমে রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এর উপরে আপনাকে একটা ক্লিক করতে হবে। এবং ক্লিক করার সাথে সাথে দেখুন এই পেজটা চলে আসবে। এবং এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে এন্টার আধার নাম্বার, অর্থাৎ আপনার যে আধার নাম্বার রয়েছে সেটা কিন্তু আপনি এখানে প্রথমে বসাবেন। এবং তারপর নিচে দেখুন একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা এখানে বসাবেন। এবং ক্যাপচা কোডটা বসানোর পর এই যে দেখুন নিচে নীল বক্সের মধ্যে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু কন্টিনিউ, তো এর উপরে আপনি একটা ক্লিক করবেন। এবং ক্লিক করার সাথে সাথে দেখুন একটা পপ আপ দেখাচ্ছে এবং রয়েছে দেখুন রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলস, ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার অন পিএম কিষাণ পোর্টাল। অর্থাৎ আপনি যেহেতু নতুনভাবে আবেদন করছেন তাই এখানে জাস্ট ইয়েস করে দেবেন। তো ইয়েস করার পর দেখুন এই ধরনের একটা ফর্ম খুলে যাবে। এবং এখানে আপনাকে যেটা করতে হবে, একদম প্রথমেই রয়েছে দেখুন স্টেট, তো এখান থেকে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করুন প্রথমে। এবং তারপর দেখুন রয়েছে ডিস্ট্রিক্ট, তো আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করুন। এবং তারপর দেখুন রয়েছে সাব ডিস্ট্রিক্ট, আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। তারপরে ব্লক, আপনার ভিলেজ, এবং তারপর দেখুন নিচে রয়েছে ফার্মার নেম, অর্থাৎ আপনার যে নাম সেটা এখানে বসাবেন। এবং তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন। এবং তারপরে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি এসসি এসটি না জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেটা সিলেক্ট করে নেবেন। এবং তারপরে দেখুন রয়েছে ফার্মার টাইপ, তো ফার্মার টাইপটা এখান থেকে সিলেক্ট করবেন। এবং তারপর দেখুন রয়েছে সিলেক্ট আইডি টাইপ, তো প্রথমে যেহেতু আপনি আধার কার্ড দিয়ে দিয়েছিলেন তো আধার কার্ডটা দেখুন এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। এবং টাইপ অফ আইডেন্টিটি প্রুফ, এটাও দেখুন আধার নিয়ে নিয়েছে। এবং আইডেন্টিটি প্রুফ নাম্বার এটাও নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি। এবং তারপর দেখুন রয়েছে আইএফএসসি কোড, অর্থাৎ টাকাটা আপনি যে ব্যাংকে নেবেন সেই ব্যাংকের যে আইএফএসসি কোড রয়েছে সেই আইএফএসসি কোডটা এখানে বসাবেন। এবং আইএফএসসি কোড বসানোর পর দেখবেন এখানে ব্যাংক নেমটা নিয়ে নেবে। এবং তারপরে আপনি যেটা করবেন, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। এবং তারপরে তার অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। এবং তারপর এই দেখুন পাশে নীল বক্সে লেখা রয়েছে সাবমিট ফর আধার অথেন্টিকেশন, এর উপরে একটা আপনি ক্লিক করে দেবেন। এবং ক্লিক করার পর দেখুন নিচে চলে এসছে ফার্মার আধার ডিটেলস, তো এখানে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। তারপরে আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে দেবেন। এবং তারপরে আপনার ফাদার মাদার, অথবা যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের নামটা এখানে লিখবেন। এবং তারপর দেখুন রয়েছে ওনারশিপ ল্যান্ড হোল্ডিং, তো এটা সিঙ্গেল না জয়েন্ট সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এবং তারপর দেখুন আপনাকে যেটা করতে হবে, আপনার যে জমি রয়েছে তার ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই দেখুন এখানে অ্যাড বলে যে নীল রঙের বক্সটা দেখতে পাচ্ছেন, এর উপরে একটা আপনি ক্লিক করুন। এবং ক্লিক করার সাথে সাথে দেখুন এই বক্সগুলো চলে আসবে। তো এখানে প্রথমে দেখুন রয়েছে আপনার জমির যে খতিয়ান নাম্বার, সেই খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এবং তারপরে ওই খতিয়ানের আন্ডারে যে দাগগুলো রয়েছে সেই দাগগুলো এখানে বসিয়ে দেবেন। এবং তারপরে ওই খতিয়ানে কত হেক্টর আপনার জমি রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এবং তারপরে আবার এই যে অ্যাড লেখা রয়েছে এই অ্যাডের উপরে আপনি ক্লিক করে দেবেন, তাহলেই দেখবেন এই ডিটেলসটা কিন্তু নিয়ে নেবে এখানে। এবং তারপরে আপনাকে যেটা করতে হবে, এই দেখুন নিচে রয়েছে সেভ লেখা, এই সেভের উপরে একটা আপনাকে ক্লিক করতে হবে।
এবং সেভে ক্লিক করার পরেই দেখবেন আপনার যে অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিট হয়েছে তার জন্য একটা মেসেজ পাবেন এবং আপনার যে ফার্মার আইডি সেটাও কিন্তু এখানে শো করবে এবং ফার্মার আইডিটা যখনই এখানে শো করবে সেভ করার পর তখনই কিন্তু এই ফার্মার আইডিটা আপনি কোনো কাগজে অবশ্যই লিখে রাখবেন, কারণ এটাই কিন্তু পরবর্তীকালে আপনার কাজে লাগবে। এবং তারপরে আপনি ফার্মার কর্নার থেকে এই দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস যে রয়েছে এখানে যদি ক্লিক করেন তো আপনার সেই ফার্মার আইডি দিয়ে আপনি আপনার যে অ্যাপ্লিকেশানটা করলেন তার বর্তমান স্ট্যাটাস কী রয়েছে সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। তো এইভাবে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনি আবেদন করতে পারবেন এবং যত তাড়াতাড়ি পারবেন আপনি আবেদন করে ফেলুন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে আপনি অল নোটিফিকেশান অন করে রাখবেন।